পরম প্রেময় শ্রী ঠাকুর শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম। প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকল ব্যক্তিবর্গকে। উপস্থিত পুত্র পাঞ্জাধারী কর্মবৃন্দ, আমার ইষ্টপ্রাণ দাদা ও কল্যাণময়ী মায়েরা ও ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। প্রথমে বলে রাখি, আমি ভক্ত মানুষ নই, বক্তাও নই। ঠাকুরকে ধরে সুষ্ঠুভাবে চলার চেষ্টা করে যতটুকু বোঝার চেষ্টা করেছি সেইটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করব, ভাগ করে নেব। আর আমার আলোচনায় কেউ যদি বিন্দুমাত্র অসন্তুষ্টি বা কষ্ট পান, আমি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কেউ সামান্য বিন্দুমাত্র আনন্দ ভোগ করেন, আমি তার জন্য কৃতার্থ বোধ করছি। এখানে উপস্থিত সবাইকে দেখে আমার বেশ ভক্ত মন্ডলীর পরিবেশে আছে বলেই নিজের খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি। যাই হোক, হঠাৎ যদি আমার কেউ জিজ্ঞেস করে আপনার ঠাকুর কেমন, আমি খুব সাধারণ ভাবে বলবো, অসাধারণ ভাবে সাধারণ। আচার্যদেব কি বলছেন? আচার্যদেব বলছেন তোমার ঠাকুর কেন, তা তোমাকে বলতে হবে কেন? তুমি এমন ভাবে তৈরি হতে পারো না যে তুমি নিজেকে থেকে বলতে পারো আমার ঠাকুর এইরকম। সেই দিনটা যদি আমরা কখনো পৌঁছতে পারি, তবেই জানবো তাকে ধরে চলা বলা যা কিছু আমরা অনুষ্ঠান করছি সবকটা আমাদের সার্থক হয়ে উঠবে। কেন আমি অসাধারণ ভাবে সাধারণ বলছি? ওই যে তার বলা আছে, তোমার হাসি কথা বলা যে দেখে আর সে বলে না। ঠাকুর অসাধারণ ভাবে আমাদের খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। যে একটি ছোট্ট গল্প বলার মধ্যে আমি সেটা ব্যক্ত করার চেষ্টা করব। এক দাদা আত্মভ্রমণ স্কুলে, তখন আপনারা জানেন যে বয়স্ক মায়েরা তাদের ছেলে মেয়েদের সাথে মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা তখন ছিল, দিত। ঠাকুর কি করলেন, ওই 8, 9, 10 একসাথে কোর্সটাকে কমপ্লিট করে দিয়ে পরীক্ষার ব্যবস্থা করলেন। তাই দাদা বলছেন ঠাকুর কাছে এসে, ঠাকুর মায়েদের তো আমি ওই লম্ব জ্যামিতির যে লম্ব আছে সেটা বোঝাতে পারছি না। ঠাকুর বললেন বলিস কি রে? বল আছে, ঠিক আছে, সন্ধ্যাবেলা মায়েদের ডাকবি, তুইও থাকবি। তো সন্ধ্যাবেলা যথারীতি মায়েরা এলেন, সেই দাদাটিও এলেন। ঠাকুর বলছেন হ্যাঁ তোমরা শিলনু দিয়ে বাটনা বাটো তো? বলে আগে হ্যাঁ। যখন কিছু থেতে করো তখন ওই নোড়াটা কিভাবে ধরো? বলে না, ছেলের উপরে নোড়াটা সোজা করে ধরি। সোজা করে যখন ধরে রাখো, আর তখন যে শিলটার উপর যে অবস্থাটা হয় ওইটাই লম্ব। অতি সাধারণ ভাবে তিনি আমাদের বুঝিয়ে দিলেন। তাই উনি অতি সাধারণ ভাবে সাধারণ কাছে মাস্টার মশাই একটু লজ্জা বোধ করলেন, কিন্তু তার সেন্সটা এসে গেল যে কত সহজ ভাবে কোনো জিনিসকে উপস্থাপনা করা যায়। আমরা অনেকেই ঠাকুরের কাছে প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে যাজিত হয়ে তার চরণে এসেছি, নিজেকে ধন্য মনে করছি। প্রত্যক্ষ ভাবে মানে কারো কারো নিজের আকুতিতে আমি তাকে নিয়ে চলবো, জীবনটা আমি কিভাবে চালাবো সেটা কার থেকে জানবো, তেমন কোন মহাপুরুষ, তেমন কোন আদর্শের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আর পরোক্ষ ভাবে আমরা যেমন যাজন করি, যে আমি নিজে যা বুঝেছি সেটা বোঝাবার চেষ্টা করি সাধারণ মানুষকে, তখন সে যাজিত হয়ে আসে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকের একটা সুপ্ত ইচ্ছা, বাসনা বা চাহিদা থাকে। আমরা যে যাই বলি না কেন, সেটা নানা রকম হতে পারে। ঈশ্বর প্রাপ্তি হতে পারে, জাগতিক কিছু প্রাপ্তি হতে পারে। কিন্তু সত্যি সত্যি ভাবে দেখা যায় আমাদের সত্যি এসে তাকে ধরে এতটুকু ভালোবাসার চেষ্টা করি, তবে আমার যে পুরো চাহিদা ছিল বা আমি কিসের জন্য তার কাছে এলাম সেটা সম্পূর্ণভাবে ভুলে যাই। ভুলে গিয়ে তার আরাধনায় ব্যস্ত হয়ে পড়ি, আর তখনই আমার জীবন সার্থক হয়েছিল, সার্থক হয়ে পড়ে। যেমনটা হয়েছিল হনুমানের ক্ষেত্রে। হনুমান রামচন্দ্রজির কাছে এসেছিলেন অনেক কিছু পাওয়ার জন্য। সে মন্ত্রিত্ব পাবে, রাজ্য পাবে, হয়তো সুন্দর একটা বউ পাবে, তেমনি অনেক কিছু চিন্তা ধারণা নিয়ে এসেছিল। কিন্তু রামকে দেখে সেসব চাহিদা কোথা থেকে তার উধাও হয়ে গেল,
সে শুধু প্রভুকে সেবা করতে ব্যস্ত। কিরম ভাবে প্রভুকে সেবা করতে হবে, সর্বদা তাই নিয়ে ব্যস্ত। তা না দাওয়া খাওয়া ঘুম সব যেন ওই ঐকান্তিক ওই প্রচেষ্টা, ওই চেষ্টার মধ্যেই অবর্তিত হয়ে আছে। তা আমরাও তাই যদি সত্যি সত্যি তাকে এতটুকু ভালোবাসতে পারি, আমার চিন্তাধারা প্রতিনিয়ত যেন তাকে প্রকাশ করে। তিনি কোথায় কিরকম ভাবে চলতে বলেছেন সেটা যদি আমরা মাথায় নিয়ে চলতে পারি, তবে হয়তো আমার জীবনটাকে যে উদ্দেশ্যে আমি তাকে ধরেছি সার্থক হয়ে উঠবে। আচার্য বললেন আমি যখন খেতে যাব তখনও বলবো ঠাকুর তুমি খেতে যাচ্ছি, তুমি আছো তো? বাথরুমে যাব সেখানে বলবো, অনেক কিছু উনি বলেন। কিন্তু আমরা তার কতটুকু গ্রহণ করতে পারি সেটা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল উপর নির্ভর করছে। সেটা অন্য কাউকে শিখিয়ে দিতে পারবে না, পড়িয়ে দিতে পারবে না, করিয়ে দিতে পারবে না। করো হও পাও, করতে হবে, হতে হবে, তবেই আমরা পাওয়া। আর করাই পাওয়ার জন্য নেই। আমরা অনেক সময় অনেকেই বলতে শুনি এই তো এতদিন ধরে ঠাকুরকে নিয়েছিলাম, কিছুই হলো না, এই হলো না, কিছুই হলো না। সেই কথা বলতে হয়তো আমরা চিন্তা করি না, বলে ফেলি, কিন্তু সত্যি সত্যি কি তাই? আমরা যারা এতটুকু তাকে মেনে চলার চেষ্টা করি, অন্তত নিয়মিত ইষ্টভীতি করি, দুবেলা প্রার্থনা করি, এমন কোন লোক বলতে পারবে না যে তার আমি দয়া উপলব্ধি করতে পারিনি। সেটা প্রত্যেকেই বলতে পারবে। এমন কোন লোক নেই যে বলবে আমি তার দয়া উপলব্ধি করি না। কিন্তু আমাদের চাহিদাটা এমন পর্যায়ে চলে যায় যে আমরা সেখানে তৃপ্ত হতে পারি না। মানুষকে কখনো তৃপ্ত করে যায় না সহজভাবে, একমাত্র যদি তার প্রতি আত্মোৎসর্গ না করতে পারে, আত্মনিবেদন না করতে পারে, তবে তার চাহিদা আমাদের কোনোদিনই পূর্ণ হবে না। আর সেই আত্মোৎসর্গ করার জন্য কতগুলো প্রসেস আছে, সেই প্রসেস গুলো ঠাকুর আমাদের দয়া করে বলে দিয়েছেন যে আমরা কিভাবে কি করতে পারি। যজন যাজন ইষ্টভীতি আমরা প্রত্যেকেই যারা এখানে আছি তারা ভালোভাবে জানি। কাজেই আমরা সকাল থেকে শুরু করে সারাদিন কি করব সেটা একটা নিজেরা আমরা ছক করে নিই, ছক করে নিয়ে আমরা চলার চেষ্টা করি। যতটা প্রতি মুহূর্তে যে কোনো কাজ করতে যাই সেখানে ঠাকুরে কি বলা আছে, ঠাকুর কি করতেন, এই সময়ে যদি এই অবস্থায় হতো ঠাকুর কি করতেন, একটু পড়াশোনা করে জেনে নিয়ে যদি আমরা সুস্থভাবে চলতে পারি তবে জীবনটা ধন্য হয়। ওই যে বলা আছে বিধির বিধান পালবি যতটুকু, কেটে চেটে ফলও পাবি ততটুকু। আমরা কিন্তু ফলের আশায় অনেক কিছু করি, কিন্তু আমরা জানি গীতায় বলেছেন ফলের আশায় করে কর্ম করা যুক্ত নেই। তুমি যেমন কর্ম করবে তেমন ফলটি পাবে। যাতে আমরা সুকর্ম করতে পারি, সুচিন্তা নিয়ে আমি চলতে পারি জীবনে, সেই জন্যই তার কাছে আসা। আর সেটা কখন হয়? ওই তার প্রতিনিয়ত যে বিধিগুলো আছে সেইগুলোকে মেনে চললে তখনই আমার সম্ভব হয়। ঠাকুর অনেক সাধারণ লোককে দিয়ে অনেক অনেক বিরাট বিরাট কাজ করেছেন। কেমন করে হয়েছে, কি করে হয়েছে, যে পেয়েছেন তিনিও জানেন না, একমাত্র তার দয়ায় সম্ভব হয়েছে। কৃপা মানে করে পাওয়া। আমরা অনেকে বলি আমি বাবা এখানে তো না, কিন্তু কৃপা মানে করে পাওয়া, একটা রাস্তা তৈরি করতে হবে। তিনি আমাদের সবসময় ব্যস্ত হয়েছেন আমাকে কতখানি দিওনি, তৃপ্তি পাবেন নিজে, কিন্তু আমরা সেই রাস্তাটা তার কাছে বলি। কিরম করে করতে হবে? ওই যে প্রভু আমি তোমার দুয়ার খুলে বসে আছি, যেমন সর্বরই বসেছিল, প্রতিদিন তার ধূপ ধুনা আসন রেডি করে বসে, একটা দিনও বাদ যায়নি। তিনি বসে থাকতেন প্রভুর অবকায়। প্রভু কখন আসবে আমার কাছে, প্রভু কখন আসবে আমার, সেই আকুতি, সেই অন্তরে চাঞ্চল্য ভাব তাকে যদি আমি নিবেদন করতে পারি তবেই আমি ঠিক ঠিক তার দরবারে পৌঁছতে পারবো। আমার উদ্দেশ্য যেটা ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, তাকে আপন করে নেওয়া যাওয়া। ওই যে ঠাকুর এক জায়গায় বলছেন সংসারে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কথা যখন মনে পড়ে তখন তার কথাটাও যেন তোমার মনে পড়ে। আমাকে সেইভাবে চলতে হবে। আশ্রমেরই এক মা কোন একটা অপরাধ করে ফেলেছেন, যাই হোক তিনি অপরাধ স্বীকার করেছেন। স্বীকার করার পরে তিনি ঠাকুর কাছে নিবেদন, ঠাকুর আমাকে শাস্তি দিন, আপনি যে শাস্তি দেবেন আমি তাই মাথায় পেতে নেব। ঠাকুর আবার জিজ্ঞেস করছেন তুই কি শাস্তি দেব? বলে আপনি বলে দিন আপনি কি শাস্তি দেবেন। বলে তোর একটাই শাস্তি, সারাদিন তুই আমার চেহারাটা শুধু মনে রাখবি, যত কাজ করিস যাই করিস সারাদিন তুই আমার চেহারাটা মনে রাখবি, আমার চিন্তাটা মাথায় রাখবি। আর আমাদেরও তাই, সারাদিন যেন আমি তাকে নিয়ে চলতে পারি, সেই আরাধনা করাই আমার যুক্তিসঙ্গত কাজ।
তবেই আমার জীবন সার্থক। আর একটা কথা না বলে পারছি না, অন্যের মঙ্গল কামনেই নিজ মঙ্গলের প্রসূতি। ঠাকুর খুব সুন্দরভাবে আমাদের রাস্তা দেখিয়েছেন, সহজ ভাবে কিছু করার। আরেকটা প্রশ্ন আমার মনে মনে জাগে, আমরা সেই বাণীটা অনেকেই জানি। প্রশ্ন আমার হস্তজাগ গ্রহ যুক্তি স্বরে, তোমার গত কর্ম পালন বরং স্তব্ধ করে। মাঝে মাঝে আমার প্রশ্ন আসে নিজের মনে, সত্যি কি আমার মনে কি প্রশ্ন আসে, সত্যি মানে আমার কি মনে কি প্রশ্ন জাগে, কি আমি করব, কিভাবে করব। আর সেই প্রশ্নগুলোর উদয় কখন হবে আমার মনে, যদি তার হিসেবগুলো অর্থাৎ শতনুজ্ঞা শুরু করে তার পেছনে যে সংকল্পগুলো আছে সেগুলো যদি আমি নিয়মিত পাঠ করি, তবেই আমার কিন্তু সেই প্রশ্নগুলো জাগবে যে একজন সৎসঙ্গী হিসাবে আমার কতটা করণীয়, আমি কতটা করতে পারি বা কতটা আমার করা উচিত। আবার উনি বলছেন সত্যানুসরণে, তুমি ঠিক যেন তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে তিনি কত দায়িত্ব দিয়েছেন। আমার শ্রী দাদা বলেছেন, দায়িত্ব কাউকে দেওয়া যায় না, দায়িত্ব নিজে থেকে নিতে হয়। তো ঠাকুর এত দায়িত্ব দিয়েছেন, আমি তো কিছুটা অন্তত গ্রহণ করবো। যদি আমি সত্যি সত্যি তার দরবারে এসে থাকি, সত্যি সত্যি আমি যদি তাকে ভালোবাসি, ভালোবাসা মানে তার ভালোতে বাস করা। তার ভালোতে বাস করবো কখন, যা করলে এবার উনি খুশি হন, সেরকমটা আমাকে করতে হবে, তবে উনি খুশি হবেন। ঠাকুরকে জিজ্ঞাসা, ঠাকুর আপনি কি আমাদের কিরম দেখলে ভালো হবে? বললাম, তোর যদি সব হাসি মুখখানা দেখি তোদের আমি, তবেই আমার মনটা শান্ত হয়, তবেই আমি আনন্দ পাই। তো তার মুখে হাসি ফোটানো, সেইটাই আমার বেসিক কাজ। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো তাকে খুশি করা। কিভাবে তাকে আমি খুশি করব? সমস্ত অন্তর দিয়ে, আমার চিন্তাধারা দিয়ে, আমার ক্রিয়াকলাপ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, সে সমস্ত দিয়ে আমি তাকে খুশি করার চেষ্টা করব। আর তার নামে সাধনা বা আরাধনা আমরা যেভাবে বলি। আবার ঠাকুরকে বলা হলো যে ঠাকুর নামধেন করলেই তো সব হয়ে যায় না, সেখানে নামধেন করলেই হবে না, শুধু তার সাথে বাস্তব কর্মের সাথে যোগাযোগ করতে হবে। তাই তিনি আমাদের বর্তমান আচার্যদের ওই ডিপ ওয়ার্কে ঠেলে দিয়েছেন। তাতে কি হয়, তাতে ওই যজন যাজন খুব দুটোই খুব ভালোভাবে হয়। যজন না করলে আমি তার কাছে গিয়ে কি বলবো, কি যাজন করব, কিভাবে যাজিত করতে আমি বাধ্য হব। অনেক সময় আমরা অনেক কিছু যাজন করতে বলি, সেগুলো পরে হয়তো আমি চিন্তা করি, তাহলে নিজেই নিজেকে শুধরে নিতে পারবো। সেইগুলোর প্রতি আমাদের একটু ধ্যান দেওয়া লাগে। আরেকটা ছোট্ট গল্প বলছি। শ্রদ্ধেয় ননিদার কথা আপনারা সবাই জানেন। তো ননিদা সমস্ত গভর্নমেন্টের হাই অফিসিয়ালস সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে নিয়ে ঠাকুরের কাজে নিয়োজিত হন। ঠাকুর থেকে বললেন, ঠাকুরের কথা মেনে নিয়ে উনি সেখানে থাকলেন। ঠাকুরের কাজ ছিল, নমিতার কাজ ছিল ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দেওয়া, যাতে উনি সুস্থ হয়ে ঘুমোতে পারেন। এমন একটা কাজ সেখানে দ্বিতীয় ব্যক্তি চট করে কাউকে দেওয়ার মতো পাচ্ছেন না। অথচ এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন কর্মীরা কয়েকদিনের ছুটি নিয়ে বাবা মাকে দেখতে যাচ্ছেন, বাবা মার সাথে দেখা করতে যাচ্ছেন। উনি মনে মনে ভাবছেন, কিন্তু ঠাকুরকে সেটা নিবেদন করতে পারছেন না। নিবেদন করেন কি করে? ওনার তো নেক্সট যে কাউকে দিয়ে তৈরি সেরকম ব্যবস্থা নেই। তো একদিন কি হলো, নন্দা মনে মনে ভাবছেন আর ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে মনে হলো যে ঠাকুরের পায়ে তো পদ্ম ফুলের পাপড়ির মতো, সবাই জানেন ঠাকুর পায়ে সবাই একই অবস্থা, প্রচন্ড নরম। হঠাৎ দেখতে পেলো পা দুটো যেন একটু শক্ত মতো, একটু হাড় হাড় লাগছে কোথাও যেন, এবং ধুতিটা ঠাকুর যেমন করে পড়েন তেমন ভাবে পড়ানো হয়। এই দেখে নন্দা একটু ঘাবড়ে গেলেন। তখন মনে হলো যে এটা তার পিতারই পা, এইরকম একটা সেন্সেশন তার মাথায় হলো। আরো একদিন এমনি করে ভাবছেন, ভাবতে ভাবতে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তখন মনে হলো, আরে এটা ধুতি নয়, এটা হচ্ছে শাড়ি, কাপড়। তখন তার মনে হলো এটা মায়ের পা। ঠাকুর তার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে তাকে আরাধনা করলে, তাকে সেবা দিলে সমস্ত পৃথিবীর যাকে আমরা সেবা দিতে চাই, যা কিছু করতে চাই, সবটাই করা হয়ে একমাত্র আমার বোধের অভাব, আমার ভাবের অভাব, সেই জায়গাতেই আমাদের গন্ডগোল। বহু মানুষকে শুনেছি যে ঠাকুরের কাছে নিবেদন করলাম, কিছুই তো হলো না। নিবেদন করারও
কতগুলো রীতিবিশেষ আছে, কি জন্য নিবেদন করব, কি হিসাবে নিবেদন করব, আর এই নিবেদনের সেই প্রাপ্তিটা করার জন্য আমার কতখানি করা আছে সেই ব্যাপারে, কতখানি আমি যোগ্য হয়ে উঠেছি সেই ব্যাপারে, সেটাকে আমি ঠিক বেছে নিতে হবে। আবার তিনি কাউকে দিয়ে অসম্ভব করিয়ে নেন, সেটা তার অহৈত কৃপা। আপনারা জানেন ঝাঁঝায় সেই সুবোধ মশাই, সুবোধ কুমার টাইটেলটা ভুলে গেছি, ঝাঁঝা স্টেশন মাস্টার ছিলেন। তিনি একদিন সকাল দুপুরের দিকে এসছেন ঠাকুরের সাথে প্রণাম করছেন, এই সুবোধ তুই আমার একটা কাজ করে দিবি? তখন বললাম যে ওই রসায়নাগারে ওষুধ তৈরি করার জন্য বিভিন্ন বন গাছারি লাগবে, বন ওষুধই লাগবে, সেই গাছগুলোকে জোগাড় করে দিতে, ওই ঝাঁঝার ওখানে জঙ্গল আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো দাদাদিরা দেরি করলেন না, কারণ তখনকার দিনে তো এত বেশি ট্রেন ছিল না, সারাদিন হয়তো 2 বা 3টে ট্রেন ছিল। যাই হোক চটচট করে বাড়ি গেলেন, স্টেশনে গেলে একটা টর্চ নিলেন, বস্তা নিলেন, একটা দা নিলেন। ওই সন্ধ্যের আগে পর্যন্ত এবং সন্ধ্যার পর পর্যন্ত যতটা সম্ভব উনি পারলেন, যা কিছু গাছ আছে সবটা তো চিনে নেওয়া সম্ভব নয়, ওই হনুমানের ফলন আনার মতন একটা অবস্থা, যা কিছু গাছপালা সেই বস্তার মধ্যে বেঁধে নিয়ে কাঁধে করে নিয়ে চলে এলেন। চলে আসার পর তারপর স্টেশনে এসে দেখেন যে আজকে আর জসিডি ঝাঁঝা থেকে জসিডি আসার মতো আর কোনো ট্রেন নেই। কিন্তু উনি ভাবলেন মহা বিপদ, কি করব? ঠাকুর বলে দিয়েছিলেন যদি কিন্তু প্রার্থনার আগে, সূর্য ওঠার আগে এখানে এসে পৌঁছবি। তার নির্দেশ, তার আদেশ উনি পালন করতে বদ্ধপরিকর। তাই তিনি কি করলেন, ওই বস্তাটি কাঁধে নিয়ে, কাঁধে ঝুলিয়ে নাম করছেন আর হাঁটছেন, নাম করছেন হাঁটছেন, কখনো দৌড়চ্ছেন কখনো হাঁটছেন। চিন্তা করুন, ওই জেসিডি থেকে ঝাঁঝা থেকে জেসিডি আসা কিন্তু চারটিখানির কথা নয়, 50 কিলোমিটার রাস্তা প্রায়। আর সেটা কিন্তু রাত্রিবেলা, তখনকার দিনে যানবাহন এত কিছু ছিল না, আর রাস্তাঘাট এত পরিষ্কার ছিল না। উনি দৌড়চ্ছেন, কখনো দৌড়চ্ছেন কখনো হাঁটছেন, কখনো দৌড়চ্ছেন কখনো হাঁটছেন, সেইভাবে এগোতে থাকলেন। প্রায় যখন আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছেন, আশ্রমে ঢুকবেন, তখন হয়তো প্রার্থনার শঙ্খ বেজে উঠলো। ঠাকুর বলছেন আইছিস? যাই হোক, ঠাকুর বলছেন এটাই হনুমানের সেই সূর্যকে ববল দেওয়া করা, অর্থাৎ অসাধ্যকে সাধন করা। কারণ 50 কিলোমিটার রাস্তা ওই রাত্রিতে কভার করে চলে আসা এটা সাংঘাতিক ব্যাপার নয়, এটা কিন্তু তার দয়াতে সম্ভব। যদি আমার একান্ত উদ্যম থাকে, একান্ত ইচ্ছে থাকে প্রভুকে খুশি করার, প্রভু যা বলেছেন সেই আদেশকে আমার মৃত্যুকে বরণ করো, আমি সেটা যদি করতে পারি, সেই ইচ্ছা সেই সংকল্প যদি আমার থাকে, তবেই সেটা সম্ভব হবে। তাই প্রতিটি ক্রিয়াকলাপে যেন আমরা সেইভাবে নিজেকে নিযুক্ত করতে পারি। আরো একটু ছোট্ট গল্প দিয়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। তখন জানেন আশ্রমে নানা রকম কাজ হতো, একটা পর একটা ঠাকুর বলেই যান এই ওটা করা লাগে, ওইটা করা লাগে, ওইটা করা লাগে। তখন এক দাদা বলছেন, ঠাকুর আপনি তো আমাদের এত কাজ দিয়েছেন, কোনটা কিভাবে করব, সবগুলো কিভাবে করবো তো বুঝে উঠতে পারছি না। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ রে, এরা রুটি করে দেখেছিস? রুটি শেখে, কি করে শেখে? তাওয়ায় দিয়ে 4-5টা রুটি একসাথে দিয়ে দেয়, ওলট পালট করে নেয়, তারপর তাওয়াটা নামিয়ে রেখে উনানে সেকে নেয়, সবকটা ফুলে ফুলে উঠে। ওই 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 তোরা ওই করবি, সবকটা কাজ একসাথে করবি, সবকটা কাজ যেন প্রাণবন্ত হয়ে ওঠে, সেইভাবে করতে হবে। এই হলো আমাদের তার শিক্ষা। প্রতি ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এত সুন্দর করে আমাদের ধরিয়ে দিয়েছেন। যদি এতটুকু আমাদের ইচ্ছাটাকে তার প্রতি নিবেদন করতে পারি, তবে কিন্তু আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়। আরেকটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি। ঠাকুরের নানা রকম ক্রিয়াকলাপ হচ্ছে। ঠাকুরকে এক দাদা বলছেন, দাদা ঠাকুর আপনি তো কিছুদিন পরে আপনার সময় হলে আপনি দয়াল ধামে চলে যাবেন, সেটা খুবই স্বাভাবিক, মনুষ্য রূপ ধারণ করেছেন, তাকে তো দয়াল ধামে যেতে হবে আমাদের এই মর্ত ধাম ছেড়ে। যাই হোক, বলে আমাদের কি অবস্থা হবে? বলে কেন, তোরও যাবি? আমরা কি করে জানবো, চিনি কি করে? বলো এই বাইবেলে, তখন এক দাদাকে বলে এই বাইবেলে একটা কথা আছে দেখতো, স্টাম্প অন দি ফোরহেড, মানে কপালে একটা ছাপ। বলো ওই ছাপ, ওই যে তোরা নাম করিস, ওই নাম করতে করতে না একটা ছাপ করে দেওয়া যায়।
ওই ছাপ দেখে চিনে নেওয়া যায়। কিরকম হয় জানেন? আগের দিনে মায়েরা চান করতে পুকুরে যেত, একটা কলসি নিয়ে যেত, এই কলসিটা যেখানে রেখে তারা যেত সেখানে একটা দাগ পড়ে যেত। সে 15 বছর 20 বছর পরেও সেই দাগটা কিন্তু থেকে যেত, দাগটা সহজ নষ্ট হচ্ছে না। তোদেরও তাই, ওই দাগ দেখে তোদেরকে নিয়ে যাওয়া যাবে। আবার আমার মতো যারা লোক আছেন তারা বললেন, ঠাকুর আমরা তো এত কুকাম করি, অনেক বাজে কাজ করি, তা আমাদের কি হবে? তখন আবার ঠাকুর বলছেন, হ্যাঁ রে তোরা গঙ্গা দেখেছিস? বলে আগে গঙ্গা দেখেছি। আর গঙ্গাতে কি থাকে রে? কি যায়? অনেক যায়, গাছ পাথর নুড়ি পালা নতন মরা পশু, এমনকি মরা মানুষও যায়। বলে কোথায় যায়? বলে গঙ্গা গিয়ে কোথায় মিলে? বলে আগে সাগরে। তোরাও তাই, তোদের যাই থাক, যা কিছু কর, ওই ইষ্টমুখী চলন যদি থাকে তবে তারা একদিন না একদিন সেইখানে গিয়ে পৌঁছবি। আর এই আমাদের সাধনা, এই আমাদের আরাধনা। চেষ্টা করব তাকে খুশি করে নিজের জীবনটাকে শুনিয়ে সুস্থ দেহে সুস্থ মনে তার চরণ তলে তার ধামে যেন পৌঁছতে পারি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।